শুভ সকাল। ভোর 5টা মতো বাজে। আমি রোজ উঠেই একটু ছাদে আসি। ছাদে আমার বাগান আছে। ছাদে এসে একটুখানি ঘুরে তারপরে নিচে আসি, ঠাকুরঘরের দরজা খুলি। ঠাকুরঘরের দরজা খুলেই মনে হলো অনেক দিন গোপালকে কিছু বানিয়ে খাওয়ানো হয়নি, তাই আজ গোপালের জন্য বানাবো মালপোয়া আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়ে নিলাম ফুল ফ্যাট 1 লিটার দুধ। সেটিকে কমিয়ে 2 কাপ মতো করে নেব। করে ঠান্ডা হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপরে ব্যাটার তৈরি করে নেব মালপোয়ার জন্য। ব্যাটারে নেব 2 কাপ ময়দা আর 4 টেবিল চামচ মতো সুজি, আর নেব 1 চিমটে লবণ আর 2 কাপ মতো জল নিয়ে অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে এটা গুলে নিতে হবে। এই যে 4 টেবিল চামচ মতো সুজি নিয়ে নিলাম। এবার 2 কাপ মতো জল লাগবে, 1.5 কাপও লাগতে পারে, এটি ময়দার উপরে ডিপেন্ড করে। এটা একটু বুঝে দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এটা গুলে নিয়ে ঠিক এই রকম ব্যাটারটি তৈরি হবে। তারপরে দিয়ে দেব ঠান্ডা হয়ে যাওয়া ওই দুধটি কমিয়ে রেখেছিলাম যেটি, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে হাতা দিয়ে নেড়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এটি অতি প্রাচীন একটি দেশীয় মিষ্টি। ঋগ্বেদের উল্লেখ আছে, যার জন্য অতি শুভ এই মিষ্টিটিকে ধরা হয়। আমরা পুজো পার্বণ শুভ কাজে এই মিষ্টিটি তৈরি করে ভগবানকে নিবেদন করি। তারপরে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে আমরা চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরার জন্য নিয়েছি 2 কাপ 1.5 কাপ মতো চিনি আর 1.5 কাপ জল। এই যে 1.5 কাপ চিনি নেব, 1.5 কাপ জল। অতি সহজেই তৈরি হয়ে যায়, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। 1.5 কাপ জল নেব, নিয়ে চিনিটি গুলে গেলে 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিনির শিরাটি। বেশি গাঢ় করার দরকার নেই। এই যে পুরো তেল চিটচিটে একটা ভাব আসলেই হয়ে যাবে। 1 চিমটে তার মধ্যে দিয়ে দিলাম জাফরান আর দেব 1 চামচ মতো ঘি, এতে সেন্টটা ভালো হবে। দিয়ে এবার চিনি শিরাটি প্রায় হয়ে গেছে, নামিয়ে রেখেছি। একটি ননস্টিকের এরকম প্যান নিতে হবে, ফ্রাই প্যান। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাঝারি তেলটা গরম হলে এইভাবে ব্যাটারটি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে একদিকটা হয়ে গেলে সাবধানে একটু উল্টে দিতে হবে। ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে। একদিকটা হয়ে গেলে আমি আস্তে সাবধানে এবার উল্টে নেব। আপনারা বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখুন, খুব টেস্ট। মালপোয়া অনেক রকমের হয়, রসের মালপোয়া, রাবড়ি মালপোয়া, পনির মালপোয়া, শুকনো মালপোয়া, যে কোনোভাবে করলেই এর টেস্ট খুব ভালো। এইভাবে ডাইরেক্ট আমি রসের মধ্যে দিয়ে দিলাম, তারপরে আবার দিয়ে দেবো ব্যাটার। এভাবে পরপর এভাবে সব কটা ভেজে নিয়ে আমি ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেবো। এই যে সব রসের মধ্যে দিয়ে দিয়েছি। বেশিক্ষণ রসে রাখার দরকার নেই। এই যে তুলে নেব। বেশি রসে রাখলে একটু বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে। এইভাবে সব একটা একটা করে তুলে নেব। তুলে নিলেই রেডি হয়ে যাবে আমার মালপোয়া। আপনারা বাড়িতে অবশ্য করে বানিয়ে খান। এই যে রেডি হয়ে গেছে আমার গোপালের জন্য মালপোয়া। এবার নিবেদন করার পালা। ধন্যবাদ।